নবীজি এবং সাহাবায়ে কেরাম তারাবির নামাজ, বাইহাকির হাদিস, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 1882 নম্বর পৃষ্ঠার হাদিস, বাইহাকির 10 নম্বর পৃষ্ঠার হাদিস। নবীজি সাহাবায়ে কেরামদেরকে তারাবির নামাজ পড়ার জন্য নির্দেশ দিতেন। নিজে 20 রাকাত তারাবি পড়তেন, সাহাবায়ে কেরামও 20 রাকাত তারাবি পড়তেন। আরো জোরে কন্যা বানায়ে বলছি না পৃষ্ঠা নাম্বার সহ বলছি? কথা বলেন না, রেফারেন্স দলিল দিয়া বলছি নাকি বানায়ে বলছি? দলিল দিয়া বলছি। এবার আছেন সামনের দলিল আরো গরম। মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা জানি 8 রাকাত নামাজ যারা তারাবির বলে চালায় দেয়, এটা তারাবির হাদিস নয়, এটা তাহাজ্জুদের হাদিস। এটা কিসের হাদিস? সামনের জুমায়, আগামী জুমায় বিস্তারিত আসবে ইনশাআল্লাহ। 8 রাকাত তারাবির নামাজ বলে যারা বাকি 12 রাকাত ছেড়ে দিয়া চলে যায়, তারা এটা তারাবির নামাজের হাদিস নয়, এটা তারাবির নামাজের হাদিস নয়। চ্যালেঞ্জ আমার, এটা তারাবির নামাজের হাদিস নয়, এটা কিয়ামুল লাইলের হাদিস, এটা তাহাজ্জুদের হাদিস। তাহাজ্জুদের নামাজ ওই সময় 8 রাকাত পড়া হতো। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়তেন? 8 রাকাত। কিয়ামুল লাইল যেটাকে বলা হয়। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত একটা কিতাব মা সাবাতা বিসুন্নাহ ফি আইমিস সিনান, এই গ্রন্থের মধ্যে সমস্ত উলামায়ে কেরামের মত উনি ব্যক্ত করেন। যে ব্যক্তি তারাবির নামাজ জামাতে পড়া ত্যাগ করেছে, সে সুন্নত নববী, নবীজির সুন্নতকে ত্যাগ করেছে। নাউজুবিল্লাহ কইতেন না? জামাতে তারাবির নামাজ আদায় করা কখন থেকে চালু হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা জামাতের সাথে আদায় করা শুরু হয়েছে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস। তিনি বলতেছেন এই তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা জামাতের সাথে আদায় করতে হবে। কিসের সাথে আদায় করতে হবে? জামাতের সাথে আদায় করতে হবে।